হাতে বাঁধা লাল সুতো। ভারত পাক যুদ্ধের আবহেই সিম কার্ড, ফোন আর নানান দেশের টাকা নিয়ে ভারতে প্রবেশের চেষ্টার দায়ে সীমান্তে আটক সন্দেহজনক বাংলাদেশি যুবক ফাহিম মোল্লা। গোয়েন্দা সূত্রে জানা গেছে, শিলিগুড়িতে চাকরি খুঁজতে ওই যুবক উন্মুক্ত সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢোকে। সে সময় বিএসএফের 15 নম্বর ব্যাটালিয়নের মহাদেব বিওপির কর্তব্যরত জওয়ানরা তাকে আটক করে। যুবকের নাম মোহাম্মদ ফাহিম মোল্লা, বয়স 24 বছর, বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার 2500 থানার বান্টি গ্রামে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় দেশি বিদেশি টাকা। আশ্চর্যজনকভাবে ধৃত ফাহিম মোল্লার ডান হাতে বাঁধা রয়েছে মূলত বিপত্তারিণী, মঙ্গলচণ্ডী এবং বজরংবলীর পুজোর পর হাতে বাঁধা হয় এমন লাল রঙের সুতো। গত রাতে যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটে জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের বনগ্রাম এলাকায়। ঘটনায় প্রসঙ্গে জেলা পুলিশ সুপার উমেশ খণ্ডবাহালে জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার জেলা দায়রা আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ভাই তো ভাই নাম কি রে? হ্যাঁ, ফাহিম কি? ফাহিম কি? ফাহিম কি? কি নাম তোর? কেন কেন অ্যারেস্ট করলো তোমাকে? অ্যারেস্ট করলো কেন? আচ্ছা আচ্ছা, নাম কি তোর? নাম কি বললি? এই ফাহিম। ফাহিম কি? এমডি ফাহিম। বাড়ি কোথায় তোর? বাংলাদেশ। বাংলাদেশে কোথায়? বাংলাদেশের नारायणगंज। नारायणगंज। এখানে কেন? ভারতে কেন আসছিলি? तो जो 2-4 रुपये कमाने के लिए आया था। हाँ, पैसा कमाने के लिए आया। ऐसा कमाने के लिए गाड़ी तो ছাড়ব, ছেড়ে দিবি।